তবে একটাই সমস্যায় আছি, আমি গরিব মানুষ, আমার কোনো জায়গা জমি নেই। পরের বাড়ি এই জায়গাটায় যে ঘরটা দেখছেন এটা পরের জায়গায় আছি। আমাদের গ্রামের আমিনুর মাস্টার, উনি হেড স্যার, উনার ছোট ভাইয়ের জায়গা এটা। আমি এর আগে এখানে আমার বাড়ি যশোর। আমি এসে এখানে ১ম এক বাড়ি ভাড়া থাকতাম। তারপরে ২ বছর থাকার পরে উনাদের বললাম যে, "ভাই আমার একটু জায়গা যদি দিতেন আমি একটু ঘর-দর করে থাকতে পারতাম।" প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিক। দর্শক, জগৎ বড়ই একটি বৈচিত্র্য জায়গা এবং এই জায়গায় সবচেয়ে বড় আশ্চর্যজনক কিছু মানুষের অবস্থান করে এবং সেই জায়গা থেকেই কিছু মানুষ মাঝপথে এসে মহান আল্লাহ তাকে হেদায়েত দান করেন এবং সেই হেদায়েত প্রাপ্য হয়ে সেই মানুষ কিন্তু তার ভুলের যে জায়গা সেই জায়গা থেকে তিনি সংশোধন করেন। তো আমি বলছিলাম, আমার পাশে কিন্তু একজন মানুষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তিনি বয়স্ক একজন মানুষ, যার বয়স আনুমানিক প্রায় ৬৫-র উপরে, এবং এই ৬৫ বছর বয়সে এসে তার পরিবার সহ, অর্থাৎ তার মা এবং স্ত্রী সহকারে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো আমি সেই মানুষের সাথে এবার একটু কথা বলবো এবং তার কাছ থেকে তার নাম এবং বর্তমান নাম এবং তিনি আসলে ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন সেটা একটু তার কাছ থেকেই আমি একটু জানার চেষ্টা করি আরকি। প্রথমে একটু আপনার নাম বলবেন, পূর্বের নাম বলবেন। পূর্বের নাম অরুণ কুমার দাস। অরুণ কুমার দাস। জি, আচ্ছা, তো আপনি তো মুসলমান ধর্ম গ্রহণ করছেন। জি। তো এখন কি নাম হইলো আপনার? এখন নাম হয়েছে মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনা রশিদ। জি, আচ্ছা, যেহেতু আপনার আগে ছিলেন হিন্দু, জি। কিন্তু আমার প্রশ্ন হলো আপনি হিন্দু ধর্ম ছেড়ে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছি এই কারণে যে ইসলাম ধর্ম আমার খুব ভালো লাগে অনেকদিন থেকে। কিন্তু মুসলিম হব হতে পারিনি। এখন সুযোগ পাইছি। আমার মা বুড়ো মানুষ আছে। আমাদের হিন্দুর ভিতরে মা-বাপ মারা গেলে কঠিন আকারের একটা নিয়ম পালন করতে হয়। ১২ দিন। তা মা বেঁচে আছে এই কারণে আমি হব বহুত দিন থেকে করি। কিন্তু মার কারণ হয়নি যে মা আছে বেঁচে, আমি তার বড় ছেলে। মা মারা গেলে যে আমাদের হিন্দুর ভিতরে একটা নিয়ম আছে সেটা পালতে হবে এই কারণে। এখন মা ছিল যশোরে আমার ছোট ভাইয়ের কাছে। ওখানে ৫ মাস মতন আমি নিয়ে আসছি মারে। আনার পরে মা একদিনকে হঠাৎ বলছে ২ মাস ২.৫ মাস আগে যে, "বাপ ইসলাম ধর্ম এখানে সব থেকেই মুসলমানের ভিতরে থাকিস, আমরাও আসি মুসলমান চারিদিকে। তা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম তাহলে খুব ভালো হতো।" তো আমি বললাম, "ঠিক আছে মা, তাহলে যদি আপনি এই কথা বলেন তাহলে আর আমি লেট করব না। আমি খুব তাড়াতাড়ি ইসলাম ধর্ম গ্রহণ করব।" মার এই কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছি যে আ আপনার খুব ভালো লাগে ইসলাম। তারপরেও আমি চারিপাশে মুসলমান, আমি একা হিন্দু, মাঝখানে থাকি। উনাদের রোজা, কোরবানি, ঈদে সবকিছু মানে সব যারা এইসব ঈদ পালন করে আমি এগুলো দেখি। দেখার পরে আমারও মন চায় যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলে আমি ওনাদের সাথে নামাজ কালাম পড়তে পারতাম, মসজিদে যেতে পারতাম। এই কারণে আমার মন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আপনার মায়ের বয়স কত? মায়ের বয়স ১০৮ বছর। ১০৮ বছর? জি, এই ১০৮ বছর বয়সে এসে আপনাকে পরামর্শ দিচ্ছেন? জি। এই ১০৮ বছর এসে উনি বলছে হঠাৎ একদিনকে যে ইসলাম ধর্ম গ্রহণ করা সবচাইতে ভালো। ইসলাম আমার খুব ভালো লাগছে সব দেখে শুনে। এই কারণে মার কথা শুনে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করেছি যে মা যতক্ষণ বলছে ততক্ষণ তো আমার ওই দায়িত্ব পালন করতে হবে না, হিন্দুর যে দায়িত্ব। আপনার বাবা তো বেঁচে নাই। না, আব্বা বেঁচে নেই। আব্বা মারা গেছে প্রায় ১৪ বছর ১৫ বছর হচ্ছে। উনি আপনার মারা গে বাবাও তো হিন্দু? হ্যাঁ, বাবা হিন্দু ছিল। হিন্দু থাকার পরে উনি পাকিস্তান প্লেটে মুসলমান হয়েছে। পাকিস্তান প্রেরোডে? জি, তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ৮-১০ বছর। আপনার বাবা কি তখন উদ্বুদ্ধ করেছিলেন? মানে আপনার বাবা কি বলছিল যে হ্যাঁ, আমার বাবা আমার মাদের বলছিল, আমার মাকে বলছিল, আমাদের না আমার মাকে বলছিল যে, "দেখো আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, তুমি আমার সাথে এসো।" তো আমার মা বলছে, "না, আপনার মতন আপনি যান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না।" একথা কারণ আপনার মা বলছে আমার আপনার? মা বলছে যে, আমার মা বলছে, "আমার মা-বাপ আছে, ভাই-ব্রাদার আছে। আমি তাদের ফেলে আমি ইসলামে যাব না। আপনার মন চাচ্ছে আপনি যান।" এটাই তো আমার আব্বা। তো মা শহীদ গেল না। আমার আব্বা নিজে মুসলমান হইছে। ওই হওয়ার পরে হ্যাঁ, উনি মুসলমান একটা মেয়ে দেখে উনি বিয়ে-শাদী করছিল। অন্য মেয়েকে? হ্যাঁ। আচ্ছা। করার পর উনি আবার ২ মাস ২.৫ মাস পর আমাদের ভিতরে মানে আমাদের গ্রামে আসলো। আসার পরে উনি আসছে আমাদের নীতি, আমরা ৫ টা ভাই-বোন। বড় বোনের বিয়ে দেওয়ার পরে উনি ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারপরে উনি আবার আসলো, এসে বলছে যে এরকম ছেলে-পেলে নিতে আসলো। মানে আমাদের নিতে আসলো। আসার পরে আমরা ৪ টা ভাই-বোন আছি। আমার ২ বোন, ১ ভাই আর আমি। এটা কতদিনকার আগের কথা বলছেন আপনি? এটা অনেকদিন আগের কথা। পাকিস্তান প্লেটের ধরেন প্রায় বছর ২ পরের কথা। আচ্ছা, তারপর? তারপর এখন আমাদের গ্রামে মানে আমাদের যে হিন্দু যে মোড়ল-মাকুব বাড়িনারা সব থাকলো একটা
মিটিং মতন হচ্ছিল, হওয়ার পরে সেখানে ওনারা আসলো, আমার আব্বা, আমরাও গেলাম। যাওয়ার পরে উনি বলছে যে আমি আমার ছেলে পেলে নেবো। তখন আমাদের মোড়ল বলছে, কিটা কিটা যাবা, তোমার আব্বার কাছে, বাবার কাছে কিটা যাবা, তোমার মার কাছে কারা থাকবা? তো আমার 3টে ভাই বোন যারা, এনারা বললো আমরা আমার মার কাছে থাকবো। আমি বললাম আমি আমার আব্বার কাছে যাবো। তা ওনারা বললো যে তুমি তোমার আব্বার কাছে যাবা, তোমার আব্বার এখন থাকার কোনো স্থায়ী নেই। তারপরে উনি যে খাওয়া দাওয়া করবে সেটারও কোনো ব্যবস্থা নেই, কারণ উনি মুসলমান হয়ে গেছে। তা আমি বললাম ঠিক আছে, আমার আব্বা যদি না খেয়ে থাকে আমিও না খেয়ে থাকবো, আমার আব্বা গাছতলায় থাকলে আমিও গাছতলায় থাকবো। তারপরে আমার আব্বার সাথে বলে ঠিক আছে, এরপর আর কথা হয় না। তা 3-4টের ভিতরে 3টে যাবে না, উনি যাবে, তাহলে ইনার আপনি নিতে পারেন বললে আমার আব্বা আমাকে নিয়ে চলে গেল। তখন আপনার বয়স কত ছিল মনে আছে? হ্যাঁ, ওই তো করলাম 10-12 বছর হবে। আচ্ছা, যাওয়ার পরে উনি আমার আব্বা ভাড়া থাকতো যশোর আরিফপুর মোড়ে, ওখানে এক বাসায় উনি ভাড়া থাকতো। আর যশোর ক্যান্টনমেন্ট উনি চাকরি করতো, প্লাম্বার মিস্ত্রি। তা উনি আমার ওই একটা আমপারা বই কিনে দিল, দেওয়ার পরে পাশে এক বাড়ি মহিলার কাছে আমাকে দিল ওই আমপারা বইটা শেখার জন্য। আচ্ছা, এই আমপারা বই শিখতাম। আর ওই সময় উনি আমার নাম রাখছিল, আব্বার কাছে যখনই গেলাম ওই সময় উনি আমার নাম রাখছিল মোহাম্মদ হারুন আর রশিদ। তখন আব্বা যেহেতু বেঁচে নেই, ওনার সেই নাম দেওয়ার নামটাই আমি ধরে রাখছি। এবার ওই আমপারা বই পড়তে পড়তেই আপনাদের রোজা চলে আসে। আসার পরে আব্বা আম্মা দুজনে বলছে, দেখো রোজা পড়েছে, তা তুমি কি রোজা থাকতে পারবা? তাই আমি বললাম হ্যাঁ মা, পারবো। তা মা বললো, রে বাবা, রোজা থাকা খুবই কষ্টকর, সারাদিন না খেয়ে থাকতে হবে। আমি আচ্ছা মা, আপনারা করলে আমিও পারবো। তাই রোজা 15 পর্যন্ত রোজা থাকার পরে আপনাদের ঈদ চলে আসার পরে হচ্ছে যে আপনার ঈদের দিন সকালবেলায় ওনার, এর আগে আমার কাপড় চোপড় করে দিয়েছে আমার আব্বা, নতুন কাপড় চোপড়। আমি ঈদের দিন সকালবেলায় আম্মা বললে, বাবা কাপড় চোপড় দিয়ে এইসব কাপড় চোপড় করে যাও, মসজিদে যাও, ঈদগাহে যাও, নামাজ পড়তে হবে। তা আমি ওই করে পড়ে টরে যশোর আরিফপুর মসজিদে ঈদগাহে গেলাম। আমি ওই সময় কলমা টলমা কিছুই জানি না। এখন বাচ্চা মানুষ যে ঈদের জামাতে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে অন্যান্য হুজুররা যেমন করছে, লোকজনে যেমন করছে, সেজদা দিচ্ছে, সবকিছু করছে। আমি এগুলো করার পরে ঈদ শেষ, নামাজ শেষ হয়ে গেলে বাসায় আসলাম। আসার পরে রেখে এই পন্থায় আসি। মানে এইটা হলো আপনার যে গল্পটা বলছেন, এটা হচ্ছে আপনার তখন আপনার ছেলেবেলার কথা, তো তখন 10-12 বছর বয়স, অর্থাৎ তখন আপনি ইসলাম সম্পর্কে তেমন একটা বোঝেন না, জানেন না আর কি। কিন্তু আপনার বাবার দেওয়ার কথা অনুযায়ী আপনি মূলত সেই অনুযায়ী কাজগুলো করতেন আর কি। আচ্ছা আচ্ছা, সেই অনুযায়ী কাজগুলো করতাম। আচ্ছা, তাহলে আপনার বাবা তো বিদায় নিয়েছে কতদিন হলো? তা ধরেন 15 বছর হবে। আজ থেকে 15 বছর পূর্বে। 15 বছর পূর্বে। আচ্ছা, এই 15 বছরের ভিতরেও আপনি শুধুমাত্র ওইভাবেই আপনি লালন পালন গুলো করে আসতেন আর কি। লালন পালন গুলো করে আসছে। আচ্ছা, তো ইসলাম ধর্ম গ্রহণ করলেন কতদিন হলো? ইসলাম ধর্ম গ্রহণ করছি 15 দিন হবে। আজ থেকে 15 দিন আগে। 15 দিন আগে। মানে খোলে 2 শুক্রবার গেছে, শনি রবি আর সোম মঙ্গল। আচ্ছা, দিন তারিখ মনে নাই? কোন দিন কত তারিখ আছে মানে হবে এটা? দিন তারিখ মানে যে সামনে একটা শুক্রবার, তার পরে শুক্রবার। আচ্ছা, 4 তারিখে। 4 তারিখে এই মাসের 4 তারিখ। এই মাসে 4 তারিখে। আচ্ছা, তো এখন প্রশ্ন হইলো, যেহেতু আপনি ছোটবেলা থেকে যেহেতু এর প্রতি আপনি আকৃষ্ট এবং স্বপ্ন দেখতেন, যেহেতু আপনার বাবা, আপনার সেও ছিল হিন্দু এবং সেও মুসলমান পরবর্তীতে হয়েছে, এবং পরবর্তীতে আপনার বাবার দেওয়া অনুযায়ী আপনি সেই কাজগুলো করতেন। তো যেহেতু আজ থেকে প্রায় 10-15 দিন পূর্বে আপনি যেহেতু হয়েছেন, তো এখন এই ব্যাপারে আপনার কেউ কি আপনার কোনো চাপ না, সম্পূর্ণ নিজের ইচ্ছা থেকেই? না, এই ব্যাপারে কেউ কোনো আমার চাপ দিইনি, আমার সম্পূর্ণ নিজের মন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। ওই যে ছোটবেলা থেকে যে মনটা লালন পালন করতে, সেই জায়গা থেকে ছোটবেলা থেকে মনটা ইসলামে যাওয়ার জন্য, কিন্তু পারিনি। এখন উপরালা তৌফিক দান করেছে এই সময় এসে। আচ্ছা আচ্ছা, তাহলে একসাথে কে কে হয়েছেন? একসাথে হয়েছে আমার মা, আমার স্ত্রী, আমি। আপনি, আপনার স্ত্রী, আপনার মা। তাও আপনার মা তো 108 বছর বয়স। এখন যা কথা যেটা শুনলাম আর কি, আপনার মায়ের বয়স যেহেতু 108 বছর, এবং সেই 108 বছর বয়সে যেহেতু সেই আপনাকে উদ্বুদ্ধ করে, তাই তো? তো এখন প্রশ্ন হলো যে, যেহেতু আপনি এই 15 দিন অতিবাহিত হলো, আপনি ভালো আছেন তো? জি, আমি খুব ভালো আছি, আল্লাহর রহমতে খুব সুন্দর আছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। তবে একটাই সমস্যায় আছি, আমি গরিব মানুষ, আমার কোনো জায়গা জমি নেই। পরের বাড়ি, এই জায়গাটায় যে ঘরটা দেখছেন, এটা পরের জায়গায় আছি। আমাদের গ্রামের আমিনুর মাস্টার, উনি হেড স্যার, ওনার ছোট ভাইয়ের জায়গা এটা। আমি এর আগে এখানে আমার বাড়ি যশোর, আমি এসে এখানে প্রথম এক বাড়ি ভাড়া থাকতাম। তারপরে 2 বছর থাকার পরে ওনাদের বললাম যে, ভাই আমার একটু জায়গা যদি দিতেন, আমি একটু ঘর দৌড় করে থাকতে পারতাম। তা উনি বললো ঠিক আছে, তোমার জায়গা দেবো, আমাদের জায়গা জমি আছে। দেওয়ার পরে উনি এই জায়গা দেখাই দিয়েছে, বলছে তুমি এখানে ঘর দৌড় বেঁধে থাকো, তোমার কাছ থেকে কোনো ভাড়া পত্র নেই না, কিছু না। ওনারা খুবই ভালো লোক।
আচ্ছা, তার মানে এই জায়গাটা এখনো আপনার পরধীন, মানে জি, পরের আমি পরের জায়গায়। এখন ভাড়া ওনাকে দিতে হয় নাকি? না, উনি ভাড়া করতে কিছুই নেই না, খুব ভালোবাসে। তো নিঃসন্দেহে তাহলে তো ভালো মনের পরিচয় দিয়েছেন আর কি। জি। আচ্ছা, আচ্ছা। তো সর্বশেষ কথা হলো, যেহেতু আপনি এই যে ইসলামে দীক্ষিত হলেন আরকি, সবচাইতে খুশি কে হয়েছেন আপনার এই কাজ করাতে? এই ইসলামে খুশি সবচাইতে এখন বর্তমান যা আমার যতটুক জ্ঞান ধারণা তাতে বোঝা যাচ্ছে। আপনি নিজেই আগে। হ্যাঁ, নিজে খুশি হয়েছি, তারপরে আমার মা, তারপরে স্ত্রী, আমরা সবাই খুশি ইসলামের প্রতি। কি করতে চাচ্ছেন? এখন বাকি জীবন ইসলাম ধর্মে আসছি, বাকি জীবন আল্লাহর নাম গুণাগুণ করেই কাটায় দিতে পারলে আরো আমার কাছে বেশি ভালো হয়। কোন চাওয়া পাওয়া? চাওয়া পাওয়া বলতে এখন দর্শক আপনারা আছেন, যদি কেউ কোনো সেরকম সাহায্য সুবিধা আমাকে করে সেটা আমি নেব। নেয়ার পরে যদি আমি একটু ভিটাজমি করতে পারি, এটাই। এর বাইরে কোনো চাওয়া নাই। এর বাইরে আর চাওয়া ওই আল্লাহর কাছে আছে। সারা জীবন যেন আল্লাহর নাম গুণগান গেয়ে যাতে পারি বাকি জীবনটা, এটাই। প্রিয় দর্শক, আমরা একজন নও-মুসলিম সদর, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন সবেমাত্র 15 দিন পূর্বে, এবং তিনি যার পূর্বে নাম ছিল কিন্তু অরুণ কুমার দাস, তাই তো? জি, তো এখন সে হারুন আর রশিদ বলে তিনি এখন সবার কাছে পরিচিতি পেয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই যে ছোটবেলা থেকে তিনি, বাবা যেহেতু তিনি হিন্দু ছিলেন এবং সেই জায়গা থেকে তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, এবং তার বাবার ইচ্ছাও ছিল যে পরিবার সহকারে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। কিন্তু পরবর্তীতে ছেলেগুলো এবং তার মা যেহেতু ছিল সেই জায়গা থেকে, কিন্তু তার মা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু রাজি হয়নি। আজকে এই যে 15 দিন পূর্বে সবচেয়ে মজার যে বিষয়টা হলো এবং সবচেয়ে আশ্চর্যজনক কথাটা, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে আরকি, যে তার মায়ের বয়স কিন্তু 108 বছর বয়স, এবং এই 108 বছর বয়সে এসে একজন মানুষ যে একটা অন্য জায়গা থেকে, অর্থাৎ অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়েছেন, এটা আসলে একটা মানে আশ্চর্যজনক কথা। এবং তার মায়ের কথাও আমরা শুনবো। তো এই যে তার মা যে বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে এই জায়গাটা থাকার পরে এটা আবার এই জায়গাটা আসলে যে শান্তি, এবং তারা কিন্তু একইভাবে, এবং তারা কিন্তু পরিবার সহকারে, অর্থাৎ তার মা, স্ত্রী সহকারে কিন্তু তিনি এই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং তাদের যে চাওয়া কিন্তু শুধুমাত্র মানুষের কাছে না, তাদের একমাত্র চাওয়া কিন্তু মহান আল্লাহর কাছে, যে মহান আল্লাহ যেহেতু আমাদের এই পথে কিন্তু হেদায়েত করে, যেহেতু এই পথে আমাদেরকে এনেছেন, শুধুমাত্র তার তিনি যেভাবে আমাদেরকে রাখবেন, তিনি যেভাবে আমাদেরকে চালাবেন, আমরা সেভাবেই খেয়াল খুশিভাবে চলতেছেন। তো দর্শক, আমরা এতক্ষণ ধরে এই যে একজন নমুসলিম, তিনি হারুন আর রশিদ, তার এই যে গল্পের, তার যে এই যে ইসলাম ধর্মে গ্রহণ করার পিছনে যে নেপথ্যের যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু আমরা শুনলাম। তো পরিশেষে আমরা, যেহেতু তিনি একটা কথা কিন্তু বলেছেন যে আসলে সব চাওয়ার একমাত্র চাওয়াই হচ্ছে মহান আল্লাহর কাছে। তো সেক্ষেত্রে আজকের এই কথাগুলো এখন এই মুহূর্তে যারা আমার কথাগুলো, যারা দেশ এবং বিদেশের মানুষ যারা শুনছেন, তো শোনার পরে এই নমুসলিম ভাইয়ের জন্য আমরা একটু প্রাণ ভরে, কলিজা ভরে একটু দোয়া করব। পাশাপাশি তার জন্য যদি আমরা করতে পারি, সেটা হবে আমাদের জন্য একটা পরকালের জন্য একটা পাথেয় এবং মঙ্গল। তো দর্শক, এই ছিল হারুন আর রশিদের যে ইসলাম ধর্ম গ্রহণের যে কথা, সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।